আজ আমাদের উটিতে সেকেন্ড ডে। আর দেখো আমরা কিন্তু গুছিয়ে গেছি, বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এটা হচ্ছে একটা বটানিক্যাল গার্ডেনটা, মানে এখানে দাঁড়িয়েছে ও গেছে টিকিট করতে। আর ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকা মানে কি বলবো, সেইগুলো বেলুন ফুটছে, সেইগুলো তার চাই। তখন আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, এটা চাই চাই বললে আবার ওখান থেকে নিয়ে একটু এই পাশে দাঁড়িয়েছে, যখন দেখলে হলো চশমার দোকান, তখন তার চশমা চাই। কি বলবো, খুলে দেয়, নিতে হবে না, খুলে দেয়, খুলে দেয়। হ্যাঁ, মানে এত ঠান্ডা, তার ঠান্ডাতে নাকি গরম লাগছে। এত চালাক ছেলে, গিয়ে বলবো। সে চশমা পরার জন্য বলছে আমার গরম লাগছে, আমি চশমাটা পরবো। মানে ঠান্ডায় সোয়েটার পরে আছে, তার গরম লাগছে, বুঝতে পারছো? আমরা কিন্তু ভিতরটায় চলে আসছি। আর দেখো ভিতরটা যে এত সুন্দর, আর এই ঘরগুলোর ডিজাইন যে এত সুন্দর করে বানানো, মানে দেখে যেন তুমি মুগ্ধ হয়ে যাবে। আর এখানে রাখা আছে ফুল, এটা শুধু ফুলের মানে বাগান, বটানিক্যাল গার্ডেন তো, সেই জন্য এখানে এত ভ্যারাইটির ফুল যে তুমি মানে এক দুপুর ঘুরলেও গার্ডেনটা তুমি ঘুরে পারবে না। আমরা কিন্তু পুরো গার্ডেনটা ঘুরিনি, কেন আমরা অনেক টায়ার্ড ছিলাম। আর সেই জন্য বর বলে সে এক পাশ থেকে ঢুকে আর এক পাশ থেকেই বেরিয়ে গেল। সে বলছে সে ভিডিও করতে কিন্তু অতটাও পছন্দ করেনি। পছন্দ বলতে কি, পছন্দ করে, দেখতে পছন্দ করে, কিন্তু সে করতে পছন্দ করে না। বলে সে নাকি মানে সে বলে যে যেখানটা আসছে ওখানটায় দেখে উপভোগ করো, সে উপভোগ করছে বসে বসে। আর আমি একা একাই কিন্তু ভিডিওগুলো করছি একটু একটু তোমাদের জন্য, যে আর আমার মনে হয় যে আমি যেখানে যাচ্ছি সেখানে সৌন্দর্যটা একটু মানে ক্যাচ করে নিতে ক্যামেরায়। কেন আমি তো রোজ রোজ এখানটা আসতে পারবো না বলো, রোজ রোজ কি এখানে আসা সম্ভব? এখানে তো রোজ আসতে পারবো না, এটা পরে দেখতে পারবো। আর যে একটা চেষ্টা সৌন্দর্য, হ্যাঁ, সেই জন্য আমি কিন্তু ক্যামেরা করতে ভালো। আর এখানে দেখো রাখা আছে ক্যাকটাস, মানে ক্যাকটাসের যে এত ভ্যারাইটি থাকে এখানে না হলে জানতে পারতো না যে এত এত ভ্যারাইটি। আরও অনেক আছে এখানটা, যে আমি সেইগুলো পুরোটা ফটোতে তুলতে পারিনি ভিডিওতে, কেন তাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। আমি একটু একটু করেই শুধু তুলছি। এই ফুলগুলো যে এত সুন্দর দেখতে, যে মানে লোভনীয়, বলে লোভনীয়, একদম মুক্ত হয়ে যাবে দেখেই যেন মনে হয় কি আমি নিয়ে যাই। আর তোমাদের গার্ডেনটা একটু দেখিয়ে দিয়ে, এত ভিড়, এত লোক, সবাই বসে আছে, সবাই দেখছে মানে প্রতিদিন। আর এই পাহাড়টা দেখো, চারোপাশে কিন্তু পাহাড়, চারোপাশে পাহাড়, মাঝখানে এমন করে গার্ডেনটা তৈরি করা আছে। আর আকাশটা কি সুন্দর, এখানে সৌন্দর্য সত্যি একদম আলাদা। আমি তো আর নিজেকে করতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি। আমি তারপরে বানালাম একটু ভিডিও, আমার ক্যামেরা ধরার কিন্তু কেউ নেই, সেই জন্য একা একাই যেমন করে পাচ্ছি তেমন করে একটু ভিডিও করলাম। ভিডিও করে আবার এই পাশটা চলে দেখছো, যে এইগুলো দেখতে পাচ্ছ লাইন লাইন করে, ওইগুলো কিন্তু সব ফুল গাছ লাগানো। দূর থেকে করছি বলে এমন লাগছে, এটা অনেকটা উপরে। আর অতটা উপরে মানে ওই দেখো উঠে পড়েছি আমি উপরে। আর উপরে এসে আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করছিলাম। তাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, আমি একটু এরকম মানে কি বলবো, আমি আর বলা শিখিনি, আমি পাগল হয়ে গেছি যেন ওখানটায় গিয়ে, পাগল। সেই আমার বরকে বলছি থ্যাংক ইউ, মানে আমি হাঁটছি আর জোরে জোরে তাকে ছেলে বলছি যে থ্যাংক ইউ গো আমাকে এখানটায় আনার জন্য। যে তুমি যদি না আনতে আমি দেখতেই পারতাম না, এত সুন্দর জায়গা, এত সুন্দর এটা আমি মানে মিস করে যেতাম। আর আজকে নিজের উপরে গর্ব হচ্ছে নিজেকে, জানো, যে আমার বরের পছন্দ এত সুন্দর। আমি তো ভাবতে পারিনি যে আমার বরের পছন্দ এত সুন্দর, তার মানে আমার বর তো আমাকেও পছন্দ করে নিয়েছে। তাই সেটা ভেবে যে হ্যাঁ আমিও তাহলে অত সুন্দর তো নয়, কিন্তু মনে হচ্ছে সুন্দর, নিজেকে মনে হচ্ছে খুব যে সেই জন্য যে তার পছন্দটা এত ভালো। যেমন আমি তেমন আমার ছেলেও কিন্তু পাগল হয়ে গেছে, দেখো সে দৌড়ছে, ছুটছে, আবার হচ্ছে কি